বহু আশা করে লক্ষ লক্ষ টাকা জমিয়ে নতুন গাড়ি কিনেছেন ফুলবাড়ির একটি শোরুম থেকে। আর সেই গাড়ি কিনে বিপাকে পড়েছে রাজগঞ্জের এক ব্যক্তি। যেমন রাস্তায় গাড়ি নিয়ে চলার সময় ট্রাফিক পয়েন্টে চেকিংয়ে যে কোনো সময় হেনস্থার শিকার হতে হচ্ছে তাকে। তার নতুন গাড়ির যাবতীয় কাগজপত্র নেই বলে যা শোরুম থেকে তাকে দেওয়া হয়নি। গত 4 মাস আগে গাড়ি কিনেও কাগজপত্র না পেয়ে ফুলবাড়ি সেই গাড়ি শোরুমে তার গাড়ি ফেরত দিতে গেলেন গাড়ির মালিক আব্দুল সালাম নামে এক ব্যক্তি। জানা গিয়েছে ফুলবাড়ি এলাকার একটি শোরুমে কয়েক লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেন আব্দুল সালাম। এরপর গাড়ি কেনার প্রায় 4 মাস অতিক্রান্ত হলেও সেই গাড়ির কাগজপত্র পাননি বলে তিনি অভিযোগ করে বলেন, গাড়ি ভাড়ায় চালাবো বলে কিস্তিতে গাড়িটি নিয়েছি, আর সেই গাড়ির কাগজপত্র পাইনি বলে তার রাস্তায় চালাতে যথেষ্ট সমস্যা হচ্ছে বলে জানান গাড়ির মালিক। কিন্তু বারবার শোরুমের লোকজনের সাথে যোগাযোগ করেও গাড়ির কাগজপত্র পাইনি। তাই এদিন সেই গাড়িটি নিয়ে সোজা শোরুমের গেটের সামনে দাঁড়িয়ে রেখে বলেন, আমি গাড়িটি ফেরত দিয়ে দেব। এমন ঘটনা জানাজানি হতেই অনেকেই ভিড় করতে থাকেন শোরুমের সামনে। যদিও শোরুমের সেলসের হেড বিশ্বজিৎ সূত্রধর ঘটনার কথা স্বীকার করে জানালেন, ওনার গাড়ির নম্বর প্লেট হয়ে গেছে, কিন্তু আরসি পেপার নিজস্ব ঠিকানায় বাইপোস্টের মাধ্যমে বাড়িতে যাওয়ার কথা। এটা আমাদের হাতে আসে না। যদি আমাদের হাতে আসতো তাহলে তো তাকে হাতেই দিয়ে দিতাম, কিন্তু উনি বলছেন পাইনি, কিন্তু আমাদের সিস্টেমে দেখাচ্ছে অনেকদিন আগেই চলে গিয়েছে, কিন্তু কোনো কারণবশত হয়তো তিনি পাননি, যার জন্য ওনার অসুবিধা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তার হাতে আরসি পেপার তুলে দেওয়া হবে। আমি এই শোরুম থেকে কিনছিলাম ব্র্যান্ড নিউ গাড়ি। 2 মাস পর এরা আমাকে নম্বর প্লেট দিচ্ছে। তারপরে আমি নম্বর প্লেটের জন্য ফোন করছি এদেরকে, এরা উল্টা সিধা বহুত ধমকি দেখা দিয়েছে আমাকে, দিব না, কি করা আছে, ওরা আইটিও বুঝবে কি বুঝবে, অনেক রকমের কথা বলতেছে। 2 মাস পর নম্বর প্লেট ঝগড়া করার পর নম্বর প্লেট দিল। তারপর আরসি বলতেছে কি 15 দিন পর আরসি আসবে। এখন পর্যন্ত কোনো আরসির খবর নাই। আজকে আমি গাড়িটা কালকে রাত্রেবার যে আমাকে গাড়িটা কিনে দিয়েছিল ওনার সাথে আমি রাত্রে নালে করে 100 বার কল করছি, ও ফোনটা তুলে নেয়। তারপর ফাইন্যান্সওয়ালাকে ফোন করছি, ফাইন্যান্সওয়ালা বলতেছে কি ভাই আমি দেখতেছি, তোমাকে কালকে 9টা অবধি আমাকে সময় দে। তারপর ফাইন্যান্সওয়ালা শোরুমওয়ালার ছেলেটা যে আমাকে গাড়িটা কিনে দিয়েছিল ও বলতেছে কি তুমি চলে যাও বিন্দাস, তোমার মোবাইলে একটা কাগজ দিতেছি, ওই কাগজ দিয়ে তুমি নেপাল বর্ডার ক্রস দিতে পারবা। আমি ভাড়া নিয়ে 9,000 টাকা ভাড়া ছিল, আমি গেলাম নেপাল বর্ডারে গিয়ে আটক করে দিল। আটক করে দেওয়ার পর আমার মুড খারাপ হয়ে গেল। তারপর গাড়ি নিয়ে ডাইরেক্ট আমি এই শোরুমের সামনে এখন কি করবেন? এখন আমি এইটাই চাই পুলিশ প্রশাসনের কাছে বা সমাজের কাছে, এইটাই চাই যে আমাদের সহবিচার যাতে করে দেয়। যদি না করতে পারে তাহলে আমি ফাইন্যান্সওয়ালাকে আর শোরুমওয়ালার কাছ থেকে গাড়িটা আমি হ্যান্ড ওভার দিই। আচ্ছা, আপনি কি এই ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন? না স্যার, পুলিশকে জানি। পুলিশকে কি জানাবেন এরপরে? হ্যাঁ, এরপর যদি না পারলে তাহলে আমি পুলিশকে জানাবো। গাড়িটা এখানে রাখি দিয়ে পুলিশকে ফোন করবো। এখন তারা কি বলছে, মানে শোরুম কর্তৃপক্ষ এখন কি বলছে? এখন পর্যন্ত কোনো কিছু বলতেছে না শোরুমওয়ালা। আপনার নাম? আব্দুল সালাম। কি গাড়ি কিনেছো তুমি? আমি 8 টাকা গাড়ি কিনেছি। কোথা থেকে কিনেছো? এই যে 2 হুইলার চুনাবাড়ি, এই যে উত্তর। কত টাকা দিয়ে কিনেছো? গাড়ির দাম টোটাল ফাইন্যান্স নিয়ে পড়ছে 14,64,000। ঠিক আছে। 4 মাস থেকে পেরেশানি করতেছে। এখন বলেছে ব্লু বুক নিয়ে আসে অঞ্চল থেকে, আর এই যে দিনের পর দিন ফোন করে যাচ্ছে, এটার উপর পাত্তা দিচ্ছেন। ওর ওয়াইফকে বাড়ি থেকে বারবার অঞ্চলে আসতে হচ্ছে, আইসে দেশে ঘুরে যাচ্ছে। ওনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো ওই বাইনাপাড়া। দাদা আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সূত্রধর, আমি এখানকার সেলস হেড আছি। আচ্ছা, তো ওনার নাম্বার যেটা আছে, নাম্বার তো ওনার হয়ে গেছে, বাট ওনার যে আরসি পেপার আছে সেটা বাই পোস্ট যায়। আচ্ছা, আমরা তো আমাদের হাতে তো আসে না, আমাদের হাতে আসলে তো আমরা দিতে পারবো। বাই পোস্ট যখন যাচ্ছে তো বাই পোস্ট উনি পায়নি বলছেন, কিন্তু আমাদের এখানে সিস্টেমে দেখাচ্ছে যে ওনার আগে অনেকদিন আগেই ওনার রিলিজ হয়ে গেছে ওখান থেকে, কিন্তু কোনো কারণবশত সেটা বাই পোস্ট যায়নি, যার জন্য ওনার অসুবিধা হচ্ছে। তো আমরা চেক করছি, দেখছি যদি আমরা ম্যানেজ করতে পারি, ঠিক আছে, কারণ আমাদের হাতে আসে না এটা। তারা বলছে যে 1 মাস 2 মাস ঠিক আছে, 4 মাস প্রায় পার হয়ে যাবে, তার একই সমস্যা। তো আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আপনি বুঝতে হবে এটা হচ্ছে যেটা সরকারি কাজ, এটা বাই কোর্ট থেকে বাই পোস্ট কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছায়। মানুষ টাকা দিয়ে কিনবে, লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কিনবে, তারপরে যদি সমস্যায় পড়ে, হ্যাঁ, তার এটা আপনাদের শোরুম কর্তৃপক্ষ কিছু করতে পারে না? আমি আপনার সমস্ত প্রবলেম বুঝতে পারছি, কিন্তু এটা তো আমাদের হাতে নেই। তো আপনার কি চাকরিটা কবে পাবেন? আমরা খোঁজ করছি, আমরা একবার দেখছি যে কি আমরা কিভাবে হেল্প করতে পারি, ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে যিনি গাড়ি নিয়েছে তিনি বলছে গাড়ি রিটার্ন করবে দরকার পড়লে। তো দেখুন, রিটার্ন কিভাবে করবে? এটা ওনার নামে গাড়ি আছে, ওনার নামে নাম্বার প্লেট হয়েছে, উনি চালাতে পারছে না তো গাড়ি। অনলাইন ওনার গাড়িকে কোনো পুলিশ স্টেশনে কেউ তো আপনাকে ধরতে পারবে না, কারণ ওনার অনলাইনে এখন শুনুন, এখন আরসি, ইন্স্যুরেন্স এগুলো কিন্তু
ফিজিক্যালি চেক হয় না। কোথাও চেক হয় কি আপনার গাড়িতে? সব কিছু অনলাইনে হয়। আপনি যখনই অনলাইন সাইটে যাবেন, ওনার নামে রেজিস্ট্রেশন আছে, ওনার নামে আরসি বুকও দেখাচ্ছে, কিন্তু যে হার্ড কপিটা আছে সেটা আপনার বাই পোস্টে পৌঁছায়নি, এটাই প্রবলেম। আচ্ছা তো বাই পোস্ট তো সেটা আমাদের হাতে নেই, গভর্নমেন্টের হাতে আছে। এবার কোনো মিস্টেক হয়েছে কোথা থেকে, ওখান থেকে হয়তো না, উনি বলছে পৌঁছায়নি বা- বারবার আপনাদের সাথে যোগাযোগ করছিল বহুবার। আমরাও যোগাযোগ করছি, উনিও যোগাযোগ করছেন, আমরাও সেভাবে যোগাযোগ করছি, চেষ্টা করছি ওনাকে করার জন্য, হেল্প করার জন্য। আচ্ছা, তো মানে কি খুব শীঘ্রই কি সমাধান? হ্যাঁ নিশ্চয়ই, সমাধান তো করতেই হবে, সমাধান তো হবেই, সমাধান তো হয়েই যাবে। আজকে দেখুন আজকাল যত আরসি হয়, আরসি পেপার, এক মিনিট, একটু দাঁড়ান, 4 মাস ধরে কোনো এক মিনিট, আজকে 1000 বার কল করছি। এক মিনিট, এখন কথা বলছি। একটা আগে এটা ছিল না, এখন কি হচ্ছে, যত আরসি হয়, যত আরসি পেপার হয় সেটা বাই পোস্ট কাস্টমারের বাড়িতে অ্যাড্রেসে পৌঁছায়। এবার সেখান থেকে ওটা পৌঁছায়নি, সেটা আমরাও ফলো আপ করছি, দেখছি কি হচ্ছে, আমরা যেটাই হচ্ছে সেটা আমরা আপনাকে জানাবো। আপনার পুরো পরিচয়টা কি বলবেন? নাম? আমার নাম বিশ্বজিৎ সূত্রধর, আমি এখানকার সেলস হেড। সেলসের সেলস হেড। সেলসের হেড।